কাবাব বানালে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ বুঝতেই না পারে যে এটা কিসের কাবাব। খেতে হবে অনেক মজাদার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি প্রায় 4-5টার মতো। এগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে কিছু গুঁড়া মশলা দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর হলুদের গুঁড়া এখানে 1/2 চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, আস্ত জিরা দিয়েছি 1 চিমটির মতো। এখন এগুলো অনবরত নেড়েচেড়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি আর মাছের কাটা বেছে নিয়েছি। মাছ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো একটু রান্না করে নেব, এপাশ ওপাশ করে মশলার সাথে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জিরার গুঁড়া, যেটা ভাজা জিরার গুঁড়া সেখানে 1/2 চামচ দিয়েছি। যখন এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা ফ্লেভার সেটা আর পাওয়া যাবে না। এমনভাবে এটাকে রান্না করতে হবে যাতে প্যানের সাথে লেগে যায়। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে ধৈর্য ধরে অবশ্যই এটাকে রান্না করতে হবে। একটি বাটিতে নিয়ে নিলাম আর একটি ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি ব্রেড গ্রাম নিয়েছি 1 কাপের মতো। এটা হচ্ছে পাউরুটির গুঁড়া। এখন আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখার পরে হাতের মধ্যে তেল মেখে ছোট ছোট করে তৈরি করে নেব। আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা একটু খেয়াল করলেই পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে 1/2 চামচ সয়া সস অ্যাড করতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। যখন তৈরি হয়ে যাবে তখন আমি পাউরুটি গুঁড়ার মধ্যে এভাবে মিক্স করে নিব, খুব ভালোভাবে আলতো করে সবগুলো এভাবেই তৈরি করে নিব। আপনারা চাইলে একটু মোটা করে তৈরি করতে পারেন। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটি প্যানের মধ্যে। তেলটা হালকা গরম হয়ে আসার পরে এক এক করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে, নাহলে পুড়ে যাবে, উপর দিয়ে ভিতর দিয়ে কাঁচা থাকবে। যখন এটা ঠান্ডা হবে তখন অনেকটা ক্রিস্পি হবে, এটা খেতে অনেক বেশি মজা হবে। আর একটা টিপস বলে দিচ্ছি, এটার সাথে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তাহলে অনেক সময় এটা ক্রিস্পি থাকবে। আপনারা সংরক্ষণ করেও এটা রেখে দিতে পারবেন। এই তো আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি রেসিপি আপনারা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।